শান্ত সৌম্য এই স্রোতের শ্রেণীর পাশে বসতে কার না ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কতদিন দিঘের পাশে বসা যাবে সেটাই এখন প্রশ্ন চিহ্ন। নমস্কার, আমাদের লাভ দ্য নেচারে নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। একটা সময় আমাদের চারপাশের পুকুর নদী বিল ছিল প্রাণে ভরা, স্বচ্ছ জল, মাছের ঝাঁক আর প্রকৃতির শান্ত সৌন্দর্য। কিন্তু বর্তমানে সেই জলাশয়গুলো ভরে গেছে প্লাস্টিক, নোংরা, আবর্জনা আর বিষাক্ত রাসায়নিক বর্জ্যে। এইসব বর্জ্য সরাসরি গিয়ে পড়ে নদী, পুকুর আর হ্রদে। বিশেষ করে প্লাস্টিক, এটা কিন্তু সহজে নষ্ট হয় না। একটি প্লাস্টিক বোতল প্রায় 450 বছর পর্যন্ত পরিবেশে থেকে যেতে পারে। আমাদের শহরে গ্রামে প্রায় প্রতিদিনই 3000 বিলিয়ন লিটার অপরিশোধিত নোংরা জল গঙ্গায় গিয়ে মেশে। এর সাথে যুক্ত হয় প্লাস্টিক, শিল্পবর্জ্য আর কৃষিক্ষেত্রে রাসায়নিক সার, যা ধীরে ধীরে নদীকে করে তোলে বিষাক্ত। আমাদের বাড়ির প্রতিদিনের ব্যবহৃত জল, সাবান, ডিটারজেন্ট, ময়লা সবই মোটামুটি নদীতে গিয়েই পড়ছে। এই জলে থাকে প্রচুর পরিমাণে ফসফেট ও নাইট্রোজেন, যা নদীর প্রাকৃতিক ভারসাম্যকে নষ্ট করে দেয়, হুমকির মুখে পড়ে। অনেক সময় প্লাস্টিককে মাছ এবং কচ্ছপরা খাবার ভেবে খেয়ে ফেলে। পাখিরা বিষাক্ত জল পান করে অসুস্থ হয়ে পড়ে, ফলে খাদ্য শৃঙ্খল একেবারেই ভেঙে পড়ে। ধীরে ধীরে এই দূষণ জলাশয়কে ভরাট করে দেয়। পুকুর, খাল, বিল, নদী, নালা সবকিছুই আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে। ফলে বন্যা বাড়ে, জলসংকট তৈরি হয়। এর ফলে ঘটে একটি বিপজ্জনক প্রক্রিয়া। ইউট্রিফিকেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে জলাশয়ে অতিরিক্ত পুষ্টি উপাদান, বিশেষ করে নাইট্রোজেন এবং ফসফরাস জমা হয়। এই পুষ্টি উপাদানগুলি আসে প্রধানত সার, নোংরা জল, ডিটারজেন্ট থেকে। ইউট্রিফিকেশন হলে প্রচুর পরিমাণে শ্যাওলা জমতে শুরু করে। এই অবস্থাকে বলা হয় অ্যালগাল ব্লুম। অ্যালগাল ব্লুম দেখতে সবুজ এবং খুব সুন্দর হলেও এটি আসলে খুবই বিপজ্জনক। জলের ওপরে একটি স্তর তৈরি করে, যার ফলে সূর্যের আলো জলের তলায় ঢুকতে পারে না এবং আস্তে আস্তে জলের অক্সিজেন লেভেল কমতে থাকে। এর ফলে মাছ এবং অন্যান্য প্রাণী শ্বাস নিতে পারে না। জলাশয়ের মধ্যে ডেড জোন তৈরি হয়, ফলে আস্তে আস্তে আর কোনো প্রাণী বাঁচতে পারে না। এইভাবেই ধীরে ধীরে একটা জীবন্ত জলাশয় পরিণত হয় মৃত্যু জালে। এই দূষণ শুধু প্রকৃতিকেই নয়, মানুষকেও মারাত্মকভাবে প্রভাবিত করে। পানীয় জলের সংকট, ত্বকের রোগ, পেটের অসুখ, এছাড়াও এখানে এইসব জলাশয়গুলোতে পাওয়া মাছ, বিষাক্ত মাছ খাওয়ার ফলে দীর্ঘমেয়াদী রোগ, অর্থাৎ আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করি। আমরা এই পৃথিবীর অংশ। আমরা যদি এখন থেকেই একটু সচেতন না হই, তাহলে ভবিষ্যতে আমরা আমাদের প্রজন্মদেরকে শুধুমাত্র একটা দূষিত পৃথিবীই দিয়ে যাব। তাই আসুন আজ থেকে শুরু করি সেই প্রতিজ্ঞা। নিজেদের ছোট্ট ছোট্ট পদক্ষেপের মাধ্যমে আমরা একটি সুস্থ, সুন্দর পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাব। নালা, জলাশয় আমাদের জীবনের ধারকের নাম, তাদেরকে রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র আমাদের। এই ধরনের কন্টেন্ট আরও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।